নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলায়, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমে আমরা দেখে নিই আমাদের আগের দিনের যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল, সিন্ধু সভ্যতা কোন সময়ের সভ্যতা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিন্ধু সভ্যতা হলো ব্রোঞ্জ যুগের একটি সভ্যতা। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেতারের সাথে জড়িত পণ্ডিত রবিশঙ্কর। নেক্সট প্রশ্ন, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর অপশন ডি, সাহিত্যে দেওয়া হয় ব্যাস সম্মান। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য হলো মাটকি লোকনৃত্য? মাটকি এটি কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? সঠিক উত্তর অপশন বি, মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন, মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মাদুরাই শহরটি অপশন বি হবে সঠিক উত্তর, ভাইগাই নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কত সালে গঠিত হয়েছিল? ফরওয়ার্ড ব্লক গঠিত হয়েছিল 1939 সালে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, লর্ড আরউইন ছিলেন আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয়। নেক্সট প্রশ্ন, ভীমবেটকার গুহাচিত্র কে প্রথম আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন সি, শ্রী ভি.এস. ওয়াকাঙ্কার প্রথম ভীমবেটকা গুহাচিত্র আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইন ড্যাশ তারিখে রাজকীয় সম্মতি পেয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 18 জুলাই 1997 সালে ভারতীয় স্বাধীনতা আইন প্রথম রাজকীয় সম্মতি পেয়েছিল। নেক্সট প্রশ্ন, ওটুর আণবিক ভর কত? সঠিক উত্তর অপশন এ, 32। নেক্সট, এনজিওপ্লাস্টি পদ্ধতির মাধ্যমে কোন রোগের চিকিৎসা করা হয়? সঠিক উত্তর অপশন এ, হৃদরোগের। নেক্সট প্রশ্ন, সেগুন কাঠের দেশ বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর অপশন সি, মায়ানমারকে বলা হয় সেগুন কাঠের দেশ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। নেক্সট প্রশ্ন, কে লালকেল্লা নির্মাণ করেছিলেন? লালকেল্লা নির্মাণ করেছিলেন সঠিক উত্তর অপশন ডি, শাহজাহান। নেক্সট দেখি, ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? সঠিক উত্তর অপশন সি, কুঞ্চিকল জলপ্রপাত হলো ভারতের উচ্চতম জলপ্রপাত। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য কী হতো? সঠিক উত্তর অপশন বি, দিনের দৈর্ঘ্য কমে যেত বায়ুমণ্ডল না থাকলে। নেক্সট প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের আসল নাম কি ছিল? সঠিক উত্তর অপশন সি, গিয়াসউদ্দিন বলবনের আসল নাম উলুগ খাঁ। নেক্সট প্রশ্ন, কাকে গুপ্তযুগের নিউটন বলা হয়? সঠিক উত্তর অপশন সি, আর্যভট্টকে বলা হয় গুপ্তযুগের নিউটন। নেক্সট দেখি, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, শ্রেণিক কার উপাধি ছিল? শ্রেণিক উপাধিটি ছিল বিম্বিসারের। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বাংলাদেশে গঙ্গা কি নামে পরিচিত?
হ্যাঁ, সঠিক উত্তর হবে অপশন এ পদ্মা। বাংলাদেশে গঙ্গাটি পদ্মা নামে পরিচিত। নেক্সট, ভারতের অর্থনৈতিক রাজধানী কাকে বলা হয়? ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয় মুম্বাই শহরকে। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের তপশিলি জাতির জনসংখ্যা 0? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাগাল্যান্ড রাজ্যের তপশিলি জাতির জনসংখ্যা 0 2011 সালের সেন্সাস অনুসারে। নেক্সট প্রশ্ন দেখি, ক্রান্তীয় সাভানা অঞ্চলের বৈশিষ্ট্য কী? সঠিক উত্তর অপশন ডি, নির্দিষ্ট শুষ্ক ও আর্দ্র ঋতু। এটি হচ্ছে ক্রান্তীয় সাভানা অঞ্চলের একটি বৈশিষ্ট্য। পৃথিবীর সূর্য থেকে সর্বোচ্চ দূরত্বে থাকে কোন তারিখে? তারিখটা তোমাদের বলতে হবে। পৃথিবী থেকে সূর্যের সর্বোচ্চ দূরত্ব, সঠিক উত্তর অপশন ডি, 4 জুলাই। নেক্সট প্রশ্ন দেখি, রিহান্দ বাঁধ প্রকল্প সেচ প্রদান করে কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যে রিহান্দ বাঁধ প্রকল্প সেচ প্রদান করে। নেক্সট দেখি, তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1556 সালে তালিকোটার যুদ্ধ হয়। নেক্সট প্রশ্ন, কে মৃচ্ছকটিকম গ্রন্থটি রচনা করেন? মৃচ্ছকটিকম গ্রন্থটি রচনা করেন শূদ্রক। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি, গুজরাট রাজ্যে দীর্ঘতম উপকূল রেখাটি দেখা যায়। নেক্সট প্রশ্ন, সব থেকে শক্তিশালী কম্পিউটার হলো? সঠিক উত্তর অপশন এ, সুপার কম্পিউটার। সব থেকে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। নেক্সট প্রশ্ন, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? এই প্রশ্নটি তোমরা আমাদের কমেন্টে সঠিক উত্তর জানাবে। এটি আজ তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন। সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? 4টি অপশন রয়েছে। অপশন এ হর্ষবর্ধন, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি সম্রাট অশোক, অপশন ডি সমুদ্রগুপ্ত। 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।